শিবরাত্রির তো আর বেশি দিন বাকি নেই, মাঝে একটা দিনের পরে, সেই জন্য আজকে আমি আর মেজদি দুজনে মিলে বাবার ঘর পরিষ্কার করলাম। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। আজ আর সকালবেলা বলবো না, একটু বেলার দিকে গেছিলাম বাবার মন্দির, কারণ আজকে আমি লেটেই ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজ যেহেতু একাদশী সকালবেলায় ভাত খাওয়ার ঝামেলা নেই, তো সকালে এসে যেটা খাবো সেটা পরে খেলেও চলে যাবে, সেই জন্য বেলাই ঘুম থেকে উঠে বেলাই গেছিলাম বাবার মন্দিরে। তো বাবার মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পর থেকে মা চা আর রুটি করে রেখেছে, বসে পড়েছিলাম খেতে। কিন্তু আজকে আমার চায়ের সাথে রুটি খেতে একদম ভালো লাগছিলাম, ভাবছিলাম একটু লুচি হলে বোধহয় ভালো হতো। তো আমি আর কিছু বলিনি, ওই রাগে রাগে যা করে একটা রুটি আর চা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে আবার যাওয়ার জন্য। সকালবেলা তো আমার মেজদি আমারও আগে একবার মন্দির থেকে ঘুরে এসেছে, তারপরে আমি যখন আর মন্দির থেকে বাড়িতে আসলাম তখন দেখে আমার মেজদি আবার গেছে পরিষ্কার টরিষ্কার করতে, তো আমাকেও একটু বলেছিল যাওয়ার জন্য, তা আমিও গেছিলাম। তারপরে গিয়ে দেখি আমার মেজদি বাবাকে চান করাচ্ছে আর ঘরের সব কিছু জিনিসপত্র বাইরে বার করেছে, তো আমিও মেজদিকে হেল্প করার জন্য কাজে লেগে গেলাম। তো চলো কাজ করতে করতে একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। সৌমিকা আমার একটা ব্লগের কমেন্ট করেছে, নাম নেবার কথা তো লিখেছে, তার সাথে এটাও লিখেছে যে দিয়ে আমি তোমার সব ভিডিও দেখি বাট ফার্স্ট টাইম কমেন্ট করছি। তো থ্যাংক ইউ সো মাচ সৌমিকা আমার ব্লগ দেখার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো সব কাজ ফোনের মতো ঝটপট করে করে দেখালেও আসলে তো সব কাজ এরকম ঝটপট করে হয়নি, অনেকটা টাইম লেগেছিলো। আর আমার থেকে বেশি কাজ আমার মেজদি করেছিল, ওর তো লাস্টে বলছিল মাজা ব্যথা করছিল। অবশেষে সব কাজ হলো, একেবারে চকচকে ঝকঝকে না হলেও যা অল্প কিছু নোংরাগুলো পরিষ্কার হয়েছে এটাই অনেক। তো তারপর আর কি বাবার মন্দিরে গেট দিয়ে আমি আর মেসি দুজনে মিলে রওনা দিলাম আবার বাড়ির দিকে যাওয়ার জন্য। বাড়িতে তো আসতে দুপুর হয়ে গেছিলো, তো আমি এসেই বসে পড়েছিলাম খেতে, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আগের দিন তো সেই বান্ধবীদের বাড়িতে দুপুরবেলা খেয়ে এসেছিলাম, তারপর রাতে আর কিছুই খাইনি, আর সকালবেলা ওই একটা রুটি আর একটু চা খেয়েছিলাম। তো দুপুরবেলা খেয়েছিলাম রুটি আর আলু চচ্চড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম দিদার বাড়িতে যাওয়ার জন্য। মেজদি আজকে বাড়িতে টিভি দেখছিল আর আমি দিদার বাড়িতে গিয়ে টিভি দেখছিলাম। টিভি দেখা হয়ে গেলে বিকালে পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।